नमस्कार दर्शक बंधु धर्मस्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन, सुस्थ आछेन। आमी आज जे विषयटी निये आलोचना करब सेटी अत्यंत गुरुत्वपूर्ण विषय। भिडियो छेड़े केउ अन्य कोथाओ जाबेन ना, सम्पूर्ण भिडियो देखबेन। विशेष करे जारा नवागत पुरोहित बंधुरा आछेन तारा तो देखबेनई, जारा बेश कयेक बछर काजे आछेन तारा निजेके मने करेन, मने मने भावेन जे आमार द्वारा एई काजटा सठिक हच्छे ना, ताराओ देखबेन। देखले कि लाभ हबे, देखले कि लाभ हबे आपनि निजेई उपलब्धि करते पारबेन। आपनारा अनेकेई जानेन आमी सरासरि कथा बला पछंद करी। अनेके भाबते पारेन आमार कथाबार्ता बोधहय कर्कश बा अन्य किछु। आमार भेतर सब समय चेष्टा, आमी यदि 1% जानी 1% उगड़े देब, यदि 2% जानी 2% उगड़े देब, एटा आमार मानसिकता। যাই হোক बंधु, कथा बेशी बाड़ाबो ना। आमरा पंचांग सस्तायन करे थाकी प्राय प्रत्येकेई। तार मध्य कोनो हयतो पंडित व्यक्ति थाकेन, कोनो शास्त्रज्ञ व्यक्ति थाकेन, आबार मध्यम स्तरेर पुरोहित थाकेन, आबार जारा नवागत पुरोहित बंधु आछेन ताराओ थाकेन, आबार एमन अनेक आछेन जारा जानेनई ना, ना जेने ढुके पड़ेछेन एमनও आछेन। এই সব রকম ব্যবস্থা আছে। আবার জ্বালা আছে ওদিকে ভালো পণ্ডিত ব্যক্তি আনতে গেলে, ভালো শাস্ত্রজ্ঞ পুরোহিত আনতে গেলে তাদের যে পারিশ্রমিক, তাদের যে দান দক্ষিণা তাদের দেওয়া অসম্ভব। কেননা যজমান যদি সেইভাবে কন্ট্রিবিউট না করেন তাহলে তারাই বা ভালো ভালো পুরোহিত আনবেন কি করে, এই কথাটাও সত্য। আলোচনায় আসছি, আমরা যে পঞ্চাঙ্গ সস্তায়নে যাই প্রায় প্রত্যেকে, কম বেশি প্রত্যেকেই যাই, আর এটা প্রায় লেগে থাকে। তার জন্যই এ নিয়ে একটু বিশদভাবে আলোচনা করছি। আগেই বলেছি ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। প্রথমে আসব এর আগের ভিডিওতে পঞ্চাঙ্গ সস্তায়ন কিভাবে করা উচিত, কিভাবে লক্ষ্য করা উচিত, কিভাবে সঠিক কাজ করা উচিত সেই বিষয় নিয়ে একটু আলোচনা করেছি। তার সঙ্গে করেছি এখনকার যে কাজকর্মগুলি চলছে, আমার মুখের কথা নয়, আপনারা যে কোনো আসরে যে কোনো টিমের মধ্যে আপনি ঢুকে যান দেখতে পারবেন। একটু কানটা খাড়া রাখবেন, একটু দৃষ্টিটা ভালো রাখবেন, দেখতেই পারবেন। তারপরে আমাকে বলবেন হ্যাঁ আমরা প্রতিদিনই দেখি। আপনারাও দেখেন, আমিও দেখি, আরও প্রত্যেকেই দেখে। যারা আমার ভিডিও দেখেন না তারাও দেখেন, অর্থাৎ প্রত্যেকেই দেখেন। আমি আসছি বাসুদেব মন্ত্র জপের ক্ষেত্রে। এই পঞ্চাঙ্গ সস্তায়নে জপ অতি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যান। চোখটা বন্ধ করে বিড়বিড় করে কিছু বললেই বা মনে মনে কিছু বললেই, কিছু সময় অতিবাহিত করলেই জপ হয় না। তার সঠিক গাইডলাইন আছে। আমি দেখেছি অনেকে চাদর মুড়ি দিয়ে জপ করেন। কি করছেন না করছেন তিনি তার জপের আগেই বা কী করলেন সেটা কিন্তু দেখা গেল না। তিনি ওই আচমন বিষ্ণু স্মরণ করেই, আসন শুদ্ধি জল শুদ্ধি করেই বসে পড়লেন জপে। এটা তো বিশ্বাস করুন, এটা সব জায়গায়
প্রায় সব জায়গায় বললেও বোধহয় আমি ভুল করব না। যদিও বেরোয় যে সঠিক কাজটার সাথে 1%, 1%, আমি 40, 45, 50 বছর ন্যূনতম পক্ষে সব জায়গায় ঘুরি, সব জায়গায় যাই, এলাকায় যাই, বে এলাকায় যাই, কলকাতায় যাই, কলকাতার বাইরে যাই, রাজ্যের বাইরে যাই, সব জায়গায় গিয়ে একই চিত্র। পণ্ডিত মশাই হয়তো ঠিক করে দিয়েছেন। পণ্ডিত মশাই জানেন না যে কে কী কাজ জানে, পণ্ডিত মশাই জানেন না, পণ্ডিত মশাই খোঁজই রাখেন না যে কে কী জানে না জানে, বা পণ্ডিত মশাই কাজের দায়িত্ব দিয়ে চলে গেলেন, যে যার ইচ্ছা মতো কাজ করছেন। যাই হোক দর্শক বন্ধু, বাসুদেব মন্ত্র বা যে কোনো কাজ করতে গেলে আমাদের, ধরুন জব করতে বসছি, তাহলে পূর্বমুখে বসবেন, আচমনটা ঠিক করবেন, স্বস্তি বাচন করবেন। তে আমি কোনো মন্ত্রের দিকে যাব না, আমি শুধু উল্লেখ করে যাব, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা অনেকেই বলেন ভিডিওটা বড় হয়ে যাওয়ার ধরুন আপনাদের একটা চলে আসে যে এত বড় ভিডিও, তাই যাই ওর জন্য আমি টানা বলে যাব। স্বস্তি বাচন করবেন। কোন কাজটা হচ্ছে আপনি পঞ্চাঙ্গ সস্তায়ন হলে সেটা উল্লেখ করে স্বস্তি বাচন করবেন, এবং কার মন্ত্র জপ করছেন উল্লেখ করবেন, এবং যেটা স্বস্তিবাচন আমরা সচরাচর করি সেটা স্বস্তিবাচন তো করবেনই, তার সঙ্গে তান্ত্রিক স্বস্তিবাচনও করবেন। তারপরে স্বস্তি সূক্ত পাঠ করবেন। স্বস্তি সূক্ত কি পাঠ করবেন? ওং সর্বাস্য দেবাস্য, এই যে মন্ত্রটি আছে, স্বস্তি সূক্ত পাঠ করবেন। তারপরে করবেন সংকল্প করবেন, সঠিকভাবে সংকল্প করবেন। তারপরে সংকল্প সূক্ত পাঠ করবেন। তারপরে যেটা করবেন ঋষাদিন্যাস, তারপর করবেন অঙ্গন্যাস, তারপরে মন্ত্রন্যাস, তারপরে করবেন যেটা হচ্ছে ধ্যান করবেন। ধ্যান করে মানসোপচারে পুজো করবেন। তারপর অর্ঘ্য স্থাপন করবেন, বিশেষার্ঘ্য। তারপর ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রে ষোড়শোপচারে পুজো করবেন। তারপরে বাসুদেবের উদ্দেশ্যে নিজে অঞ্জলি দেবেন। অঞ্জলি দেওয়ার পরে তারপর ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করবেন। জপ করার পরে জপ সমর্পণ করবেন। তার একটা মন্ত্র আছে, নারায়ণের দক্ষিণহস্ত, তারপর ভাবনা করে এক গণ্ডূষ জল জপের সমর্পণে মন্ত্র বলে তারপর সামনের দিকে একটা কোনো তাম্রপাত্রে ফেলে দেবেন। তারপর প্রণাম করবেন বাসুদেবের। তারপর স্তব পাঠ, যা কিছু স্তব আছে সে স্তব পাঠ করবেন। দক্ষিণান্ত করবেন, অচ্ছিদাবধারণ, বৈগুণ্য সমাধান ইত্যাদি করবেন, প্রণাম করবেন। আমি বললাম এই কারণে আপনাদের সুবিধার্থে ক্রমগুলো লিখে নিতে পারেন। আমি আজকের সংকল্প উল্লেখ করলাম না, চেষ্টা করব পরের দিন আলাদা আলাদা সংকল্পগুলো কিভাবে দেওয়া যায়, অর্থাৎ পঞ্চাঙ্গ সস্তায়ন করতে গিয়ে যেটা দরকার হয় যে প্রত্যেকটি বিষয়ের উপর সংকল্প, বা প্রথমে যদি সংকল্প কেউ করে দিয়ে থাকেন, বরণ ক্রিয়া করে থাকেন, তাহলে সংকল্পটা একবারে হয়ে যেতে পারে। আর তা না হলে যদি মনে করেন যে
যার যার সংকল্প শেষে করবেন তারা করে নিতে পারেন। আমি চেষ্টা করব পরের বার বা পরের ভিডিওতে প্রত্যেকটা বিষয়ের ওপরে সংকল্প বলবার জন্য। তাহলে বলব নিত্যক্রিয়া সমাপন করে আচমন বিষ্ণু স্মরণ এগুলো তো করতেই হবে। করে নিয়ে যেটা করবেন সেটা স্বস্তি বাচন করবেন, স্বস্তি বাচন করবেন এবং যে কাজটাই করবেন সঠিক নিয়মে করবেন। স্বস্তি বাচন টার্গেট নেবেন, আমি স্বস্তি বাচনটা ভুল করব না। তারপর হচ্ছে স্বস্তি সুক্ত, তারপর হচ্ছে সংকল্প, তারপর হচ্ছে সংকল্প সুক্ত, তারপর হচ্ছে ঋস্বাধীন ন্যাস, এটা করবেন। তারপর অঙ্গন্যাস করবেন, তারপর হচ্ছে মন্ত্রন্যাস করবেন। এগুলো কিভাবে করবেন? অঙ্গন্যাস, মন্ত্রন্যাস এগুলো কিভাবে করবেন? ওং মন্ত্রে অঙ্গন্যাস করবেন। ধন ওং হৃদয় নমঃ, ওং শিরসে সোহা, ওং ভগবতে শিখাওই বসট, ওং বাসুদেবায় কবচায় হুং, ওং নমো ভগবতে বাসুদেবায় নেত্রত্রয় বৌষট, ওং নমো ভগবতে বাসুদেবায় অস্ত্রায় ফট। এইভাবে মন্ত্রন্যাস। ওং ওং নম, ললাটে ওং নং নম, চক্ষুদ্বয় ওং মং নম, মুখে ওং ভং নম, ওং কণ্ঠে ওং বং নম, বাহুদয়ে ওং বং নম, হৃদয়ে ওং তেং নম, উদরে ওং ব্যাং নম, নাভিতে ওং সুং নম, লিঙ্গে ওং দেং নম, জানুদয়ে ওং বাং নম, পাদদয়ে ওং ইয়ং নম। এটা হচ্ছে মন্ত্রন্যাস। তাহলে প্রথমে ঋস্বাধীন ন্যাস, অর্থাৎ হচ্ছে প্রথমে স্বস্তিবাচন করার পরে স্বস্তি সুক্ত, এই করার পরে তারপরে যথারীতি সংকল্প সুক্ত, তারপরে গণেশাদি পঞ্চদেবতার পূজা করে নিতে হবে। তারপরে ঋস্বাধীন ন্যাস করবেন, তারপর অঙ্গন্যাস করবেন, তারপর মন্ত্রন্যাস করে নিয়ে তারপর ধ্যান করবেন, অর্থাৎ বাসুদেবের ধ্যান করবেন। সে ধ্যান করে নেওয়ার পর তারপর মানস পুজো করবেন, তারপর বিশেষার্ঘ স্থাপন করবেন, তারপর ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে ষোড়শোপচারে পুজো করবেন এবং সংকল্পকৃত সংখ্যা, অর্থাৎ সংকল্পে যে জপের সংখ্যা উল্লেখ হয়েছে সেই সংখ্যা অনুযায়ী জপ করবেন। 108 হতে পারে, 432 হতে পারে, 1008 হতে পারে, 4032 হতে পারে, সে যাই করুন সেই জপ করবেন ওং নমো ভগবতে বাসুদেবায়। তারপর জপ সমর্পণের মন্ত্র আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, তার নিষ্ঠা আছে, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমি আপ্রাণ চেষ্টা করছি যে যাতে আপনারা কিছুমাত্র উপলব্ধি করতে পারেন। দায় সারা ভিডিও আমি করবার কিন্তু চেষ্টা করি না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন আমি পণ্ডিত ব্যক্তি না হলেও আমার আমি চেষ্টা করি সঠিক কাজটা উপস্থাপন করার জন্য। আমি যদি সঠিক কাজটা করি তাহলে আমার কোনো বিষয়ে কাজ পেতে বা পূজা অর্চনা পেতে আমার কিন্তু অসুবিধা কখনোই হবে না। আমি যদি কাজটা সঠিক করি আমার কিন্তু ভাত আছে। প্রথম থেকেই যদি ফাঁকি মারার চিন্তাধারা থাকে তাহলে ওইরকমই তৈরি হবে। কারণ এমনিতেই শেখাবার মতো লোক পণ্ডিত ব্যক্তিরা এখনও অনেকে শেখাতে চান না, বা যারা এখনও কিছুমাত্র দেন সেটাও সবার ভাগ্যে জোটে না, তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়, তাদের সময়ের বড় অভাব, নানান কারণে নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন তারা পণ্ডিত মশাইয়ের সাহচর্যে আসতে পারেন না, অনেক কারণ, বা চেনেনি না,
বা তারা এলাকায় সেরকম কেউ নেই। তাই বলছি, চেষ্টা করুন প্রথম থেকে ভিডিও দেখে ভালো জিনিসটা সংগ্রহ করুন, খারাপ জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিন। দেখবেন টিভিতে বিজ্ঞাপন দেয়, 2টো সার্ফ রেখেছে বা 2টো টয়লেট ক্লিনার দেওয়া হয়েছে, একটাকে রাখছে আরেকটা দেখবেন হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিল। তা বাজে জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিন। যে জিনিসটার মধ্যে শেখা যাবে না। আমি কলা গাছ পুঁতে রাখলাম, আমি দ্বারঘর পুঁতে রাখলাম, ওটা ভিডিওতে দেখালাম, ওটাতে কি যাবে? আমি যদি বলতাম এই দ্বার দেবতার মধ্যে কোন কোন দেবতা আছেন, এই কোন কোন দেবতার পুজো পান, তাহলে সেটা কিন্তু কাজে লাগবে। আমি সর্বতমধ্যমণ্ডল আঁকলাম, আমি বুঝিয়ে দিলাম না যে অঙ্কন বিষয়টা আমি বুঝিয়ে দিলাম না। আমি শিবগড়ের ছবি দেখালাম, কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিলাম না। তাহলে ওটা কিসের ভিডিও? শুধু গাল ভরা কথা বললে হবে না তো, চিৎকার করে। তো যাই হোক দর্শক বন্ধু, আজ তাহলে এখানেই শেষ করছি। মনে করে আপনারা সাবস্ক্রাইব করুন, মনে করে আপনারা সাবস্ক্রাইবটা করুন। সাবস্ক্রাইবটা করলে কি হয়, আমি অনেক বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও। আর দেখি যে সাবস্ক্রাইবের হচ্ছে না, তাহলে উৎসাহ পাই না। আমরা কিসের অবস্থা বসে আছি? কবে এই ভিডিও করে কবে উন্নতি হবে, ততদিন আমি হয়তো থাকবো না। তা সুতরাং মনে হয় এরম ভিডিও করলে বোধহয় অনেক গাদা গাদা পয়সা আছে, দিল্লি বহুদূর, অত সহজ নয়। ধৈর্য ধরে এত কষ্ট করে বছরের পর বছর পড়ে থাকতে হয়। তাই বলবো আপনাদের কাছে শুধু একটি মাত্র আবেদন, পরে পরে করবেন না, আগে সাবস্ক্রাইবটা দিয়ে তারপর আসুন। আপনারা অন্যকে বলে দিন, অন্যকে শেয়ার করে দিন, শুধু নিজে না অন্যকেও বলে দিন। আপনার যত চেনা জানা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করুন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।